তুরাগে দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে ৫৩ নং ওয়ার্ড যুবদল। ১৭ই মার্চ রোজ রবিবার তুরাগের নলভোগ ঈদগাহ মাঠ সংলগ্ন আবুল হোসেন মডেল স্কুলের সামনে ৫৩ নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম মিরাজ ও তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ খোকা। এ সময় উপস্থিত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। বিএনপি জনমানুষের দল, আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকব সবসময়। আগামী নির্বাচনে বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আগামীর সুন্দর বাংলাদেশ শুধুমাত্র তারেক রহমানের হাতে নিরাপদ বলে বক্তৃতায় ব্যক্ত করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইফতার মাহফিল আয়োজন করেন ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মাসুদ রানা সম্রাট। আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবারের ইফতারটা একটু ভিন্ন প্রকৃতির ইফতারের আয়োজন করেছেন। আমাদের এবারের ইফতার আয়োজন কোনো ঘরোয়া পরিবেশে কোনো ইফতার আয়োজন নয়। আমাদের এবারের ইফতার আয়োজন হচ্ছে সাধারণ মানুষের মাঝে ইফতার আয়োজন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন সাধারণ জনগণের মাঝে সম্পৃক্ত গড়ে তোলার জন্য এবং সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে ইফতার করার জন্য। আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর এদেশে খুনি ফ্যাসিস্ট হাসিনা সাধারণ মানুষের সাথে কোনো সক্ষমতা গড়ে তোলেনি। সাধারণ মানুষ দুর্বিষহ জীবন পার করতেছে। আমাদের তারই ধারাবাহিকতা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কেন্দ্র থেকে ইউনিট ওয়ার্ড সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যেন আমরা সাধারণ মানুষের মাঝে সম্পৃক্ততা গড়ে তুলি। সাধারণ মানুষ যদি আমাদেরকে ভালোবাসে তাহলে আমাদের দল, আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামীতে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ উনি আগামীতে দেশের রাষ্ট্র গঠন করবেন এবং দেশ পরিচালনা করবেন। আপনারা জানেন আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, চিকিৎসার জন্য লন্ডনে আছেন এখন বর্তমানে। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে দোয়া চাই আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে অতি দ্রুত তারেক রহমানকে সাথে নিয়ে যেন বাংলাদেশের মাটিতে এসে দেশ ও জনগণের খেদমত করতে পারে। আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের প্রিয় ম্যাডামের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া কামনা করছি এবং আপনাদের মাধ্যমে আমাদের সকলের জন্য দোয়া কামনা করছি যেন ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আমরা যেন বছরের প্রতিটা দিন যেন সাধারণ মানুষের সাথে একটা সম্পৃক্ততা গড়ে তুলতে পারি। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালাম।